ব্যাটারি চালিত গাড়ির পর এবার ব্যাটারি চালিত নৌকা। দক্ষিণ 24 পরগনার ফেরিঘাট থেকে ব্যাটারিতে চলছে নৌকা। এতে কমছে দূষণ, নৌকা চালানোর খরচও কমছে। সৌজন্যে পাথর প্রতিমা ব্লক প্রশাসন। জেনারেটরের বদলে এখন নৌকায় ব্যাটারি চালিত নৌকায় নদী পারাপার। এতে কমছে দূষণ, নদী পারাপারে সময়ও লাগছে কম। ফেরিঘাটের পাশেই সৌর বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন, সেখান থেকে ব্যাটারি চার্জ করা হচ্ছে। এ ছবি দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা দিয়ে বয়ে গিয়েছে কার্জন ক্রিক নদী। একদিকে বন শ্যামনগর ফেরিঘাট, আরেকদিকে যুধিষ্ঠির জানা ফেরিঘাট। এতদিন নদী পারাপারের বড় ভরসা ছিল জেনারেটর চালিত নৌকো। মাস 6 আগে থেকে সেই ছবি বদলে গিয়েছে। এখানে ব্যাটারি চালিত নৌকো চালুর উদ্যোগ নেয় পাথর প্রতিমা ব্লক প্রশাসন। সেই মতো কাজ বন শ্যামনগর ফেরিঘাটে বসানো হয় সৌর বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন। নদী পারাপারের জন্য দুটি নৌকোয় বসানো হয় ব্যাটারি। এতে যেমন জেনারেটরে ডিজেল খরচ বেঁচে যাচ্ছে, তেমনি 20 মিনিটের যাত্রা এখন কমে 15 মিনিট হয়েছে। ভালো চলছে, সার্ভিস খুব ভালো দিচ্ছে। ইঞ্জিনে আওয়াজ হতো, কথা বলা শোনা যেত না, এই নৌকা চলতে বোঝা যাচ্ছে না, এখন কোনো আওয়াজ নেই। মেশিন চালিত হলে ধোঁয়ার একটা ব্যাপার থাকে, পরিবেশ দূষণ হয়, সেদিক দিয়েও একটা তাড়াতাড়ি যাওয়া আসা হচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়া আসা হচ্ছে, মেশিনের থেকে একটু সুবিধা হয়েছে। নৌকায় ব্যাটারিতে বসানো সেন্সর, এর থেকে ব্যাটারিতে কত শতাংশ চার্জ রয়েছে তা সহজেই দেখে নিতে পারেন মাঝি। প্রয়োজন মতো নৌকো থেকে ব্যাটারি খুলে চার্জ করা হয়। এর থেকে যেভাবে ইজিভাবে এদিকে এদিক ঘোরানো যায়, যেটা মেশিন নৌকোতে এটা সম্ভব হয় না। সেফটিভাবে কোনো আওয়াজ নেই এবং কম সময়তে এদিক ওদিক এপার ওপারে আমরা যাতায়াত করতে পারি। ব্যাটারি দুটো হচ্ছে সোলার প্রজেক্ট আছে, এখানে সোলারেও চার্জ হয়, ইলেকট্রিকেও চার্জ হয়। পাথর প্রতিমায় শুরু হয়েছে ব্যাটারি চালিত নৌকা চলাচলের পাইলট প্রজেক্ট। ধীরে ধীরে এই ব্লকের সব ফেরিঘাটের নৌকায় ব্যাটারি লাগানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। আমাদের বর্তমান ডিজেলের যা মূল্য, খেয়া ডাক উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে আমাদের খরচ কমানোর জন্য আমাদের দীর্ঘদিনের একটা চিন্তা ভাবনা ছিল। সোলার প্রজেক্ট যে বসানো হয়েছে, সেখান থেকে চার্জিং স্টেশনটা আছে, আমাদের চার্জ করে ব্যাটারি চালিত ইঞ্জিনটা আমাদের নৌকাতে বসানো হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।